চেয়ারে বসে নামাজ পড়ে, এই চেয়ারে বসে নামাজ পড়ার কোনো বৈধতা নাই। কোরআন হাদিস মাসালা মাসাইল থেকে শুরু করে কোনো মুফতি সাহেব বলতে পারবে না যে নামাজ মসজিদের মধ্যে চেয়ারে বসে আদায় করলে নামাজ শুদ্ধ হবে না। নামাজ যদি আপনি দাঁড়ায় না পড়তে পারেন বসে পড়বেন, বসে না পড়তে পারলে ইশারায় পড়বেন, ইশারায় না পড়তে পারলে শুয়ে পড়বেন, তারপরও নামাজ হয়ে যাবে। কথা বোঝেন নাই? কিন্তু যখন আপনি চেয়ারের মধ্যে বসবেন তখন আপনার নামাজি হিসেবে আল্লাহর গোলাম হিসেবে গোলামিত্বর প্রকাশ পায় না, কারণ এখানে নিজেকে সাহেব মনে হয়। আমি কথাগুলো বলে যাচ্ছি, আপনারা মুফতি সাহেব পাইলে জিজ্ঞাসা করবেন, যারা মুফতি ফতোয়া দেবে। চেয়ারে যখন বসবেন তখন কিন্তু আপনার আল্লাহ তাআলার আপনি গোলাম হিসেবে একটা গোলামির ভাব থাকবে না, তখন নিজেকে সাহেব মনে হবে, কাতারগুলো সোজা হবে না, একটা পরিবেশ অন্যরকম হয়ে যাবে। এই জন্য যারা চেয়ারে বসে নামাজ পড়েন, চেয়ার থেকে নেমে বসে অথবা শুয়ে অথবা ইশারায় নামাজ পড়ার চেষ্টা করবেন। চেয়ারে বসার দরকার নেই, কারণ আমরা এখানে মসজিদে আসছি আল্লাহ তাআলার গোলাম হিসেবে গোলামিত্ব প্রকাশ করার জন্য, সাহেব হিসেবে না। অনেক আল্লাহর বান্দা আছে দেখবেন হাটে যায়, বাজারে যায়, মাঠে যায়, ঘাটে যায়, হেঁটে হেঁটে, কিন্তু মসজিদে আসলে চেয়ার লাগে। বাজারে গেছে খরচ করার জন্য, বাজারের মধ্যে সদাই খরচ করে নিয়ে আসছে হেঁটে হেঁটে। ক্ষেত দেখতে গেছে মাঠের মধ্যে হেঁটে হেঁটে, কিন্তু মসজিদে আসার সঙ্গে চেয়ার লাগে। এই চেয়ারে বসে নামাজ পড়াটা বাদ দেবেন। মসজিদের মধ্যে এসে আপনি যদি নামাজ দাঁড়ায় না পড়তে পারেন বসে পড়বেন, পা মেলাম করে দিয়ে পড়বেন, সমস্যা নেই। তারপরেও যদি সম্ভব না হয় আপনি ইশারায় পড়েন, ইশারায় নামাজ জায়েজ আছে, ইশারায় পড়তে পারবেন, কারণ আপনি অসুস্থ, আপনি মাযুর ব্যক্তি, আপনি অসুস্থ, আল্লাহ পাক ক্ষমা করবে। কিন্তু যখন আপনি চেয়ারে বসবেন তখন এই গোলামিত্বটা থাকবে না। আল্লাহর গোলাম, তিনি আমার মুনিব, এই গোলামিত্বটা থাকবে না। সুতরাং মসজিদের মধ্যে এসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওপর তাওয়াক্কা করে বিনয়ী বিনম্রতার সঙ্গে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য হলো নামাজ মেরাজ স্বরূপ। আল্লাহ নবী মেরাজে যায় নাই, জান্নাত জাহান্নাম দেখছি। তো মুসলমানের জন্য নামাজটা হলো মেরাজ স্বরূপ। মানা কামাহা ফাকাদ আকামাদ্দিন, যারা নামাজ কায়েম করলো তারা দিনকে, স্তম্ভকে মজবুত করলো। মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যারা নামাজ ছেড়ে দিল তারা দিনকে ধ্বংস করলো। মান তারাকাস সালাতা আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উলকিয়া ফিন নার।